সর্দার সাহেব আপনাকে বলছি, যদি দল করতে হয়, যদি দল করতে হয়, তাহলে আপনি দল গঠন করুন আল্লাহর জন্য, নিজের জন্য, নিজের কাজের জন্য দল গঠন করা কোনো প্রয়োজন নাই। আল্লাহর জন্য আপনাকে দল করতে হবে। যে এই দল গঠন করেছি, আমার জমাতে যে সমস্ত মানুষ থাকবে, নামাজি থাকতে হবে, যারা অন্যায় করবে তাদেরকে আমি জুলুমের আমার দলে রাখবো না। আমার দলে যে সমস্ত মানুষ বিয়ে শাদিতে রং তামাশা করবে, বম ফুটাবে কিংবা অন্যায় কাজ করবে, ওই সমস্ত মানুষকে আমার দলে রাখবো না। এইভাবে আমাদেরকে দল চালাতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যেক মানুষকে এটা দায়িত্ব পালন করতে হবে। এটা মৌলভী সাহেবের দায়িত্ব রয়েছে, এটা মাস্টার সাহেবের দায়িত্ব রয়েছে। শুধু মাস্টার সাহেব স্কুলে পড়াবে আর দায়িত্ব পালন করবে না তা নয়, মাস্টার সাহেবকে দায়িত্ব পালন করতে হবে। হাজি সাহেবকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে হবে। যতগুলো সাহেব আছে সব সাহেবকে, মৌলভী হোক, মাস্টার হোক, হাজি হোক, আর কেউ হোক, প্রত্যেক মানুষকে এই দায়িত্ব পালন করতে হবে। মেম্বার সাহেবকেও দায়িত্ব পালন করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। প্রধান সাহেবকে দায়িত্ব পালন, সৎ কাজের আদেশ দিতে হবে। যারা মরল গ্রাম সর্দার রয়েছে তাদেরকেও সৎ কাজের আদেশ করতে হবে। অসৎ কাজের নিষেধ করার জন্য এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। প্রত্যেক মানুষের এটা দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলমানের এটা দায়িত্ব যে মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। কিন্তু কয়জন মানুষ আমরা এই দায়িত্ব পালন করি? কয়জন মানুষ আছি এই দায়িত্ব আমরা পালন করি? অধিকাংশ মানুষ আমরা এই দায়িত্ব পালন করি না। চোখের সামনে হাজার অন্যায় হয়, আমরা কোনো কথা বলি না। মনে হচ্ছে আমরা চোখ থাকতে বন্ধ হয়ে গেছি, মুখ থাকতে বোবা হয়ে গেছি, আমরা বধির হয়েছি, কান থাকতে বধির হয়ে গেছি। আমরা চোখে দেখেও না দেখের ভান করছি।